হাই এভরিওয়ান, চলো আজকে সকাল সকাল নিয়ে চলেছি একটা হেলদি রেসিপি নিয়ে। হেলদি মিল্ক শেক, যেটা ব্রেকফাস্ট হিসেবেও খাওয়া যেতে পারে বা ব্রেকফাস্টের কিছুক্ষণ পরেও খাওয়া যেতে পারে। তো ব্যানানা দিয়ে বানানো হবে ব্যানানা মিল্ক শেক। তো সেটা কীভাবে কী বানাচ্ছি সেটাই দেখাচ্ছি এই ব্লগটাতে। তো তার জন্য নিয়েছি কিছুটা আখরোট, কিছুটা কাজু বাদাম আর দুটো কলা। ওই কাজের চাপে শরীরের অবস্থা সত্যিই খুব খারাপ, তো পুষ্টির কোনো ঠিক নেই, সেজন্য একটু ভালো কিছু খেতে হবে। সেই ভাবলাম একটু হেলদি কিছু ড্রিঙ্ক বানিয়ে নিই, তার জন্য এই মিল্কশেক বানানোর প্ল্যান। প্রথমে কলাগুলো কেটে কেটে গ্রাইন্ডারের পাত্রে নিয়ে নিচ্ছি। তারপর বাকি যে ড্রাই ফ্রুটসগুলো আছে সব মিশিয়ে নেব। তো দুটো কলা নিয়েছি, বেশি পরিমাণে দুধ হলে বেশি নিতে হবে। তো 1 গ্লাসের জন্য দুটো কলা নিয়েছি। এরপর ড্রাই ফ্রুটসগুলো একে একে দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি আখরোট, আর তারপরে দেবো হচ্ছে কাজু বাদাম। আখরোট কিছুটা পরিমাণে, খুব বেশি নয়, কোনোটাই খুব বেশি নয়, পরিমাণ মতো সব কিছুই। তারপর কিছুটা কিশমিশ আর গার্নিশিংয়ের জন্য কিছুটা রেখে দিলাম। এরপর এগুলো সব একসাথে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি দুধ। দুধটা ঠান্ডা হবে অবশ্যই, গরম করে ফুটিয়ে নেওয়া ঠান্ডা দুধ। সেটাকে এরপর গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। তো সব রেডি আমার, আর গ্রাইন্ড হয়েও গেছে। এরপর গ্লাসে ঢেলে নেব। মিল্কশেক আমার রেডি। তো দেখুন, এই হচ্ছে ব্যানানা মিল্কশেক। এরপর গার্নিশিংয়ের জন্য উপর থেকে দেব কিশমিশ, পেস্তা কুচি, কাজু কুচি, এগুলো দেওয়া যেতে পারে বা যার যেটা সামর্থ্য যতটুকু সম্ভব নেওয়া যাবে। এরপর উপর থেকে কিছু চকলেট সিরাপ সাজানোর জন্য দেওয়া হচ্ছে। তো ফাইনালি আমার মিল্ক ব্যানানা শেক রেডি। আর দেখুন লুকটা কত সুন্দর হয়েছে, আর এটা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে, খেতেও ততটা টেস্টি এবং শরীরের জন্য অনেকটাই উপকারী, অনেকটাই স্ট্রেংথ দেয়। অনেক উইকনেস লাগলে পরে সেক্ষেত্রে মিল্ক ব্যানানা শেক কদিন পর পর খেলে অনেকটাই স্ট্রেংথ পাওয়া যায়। তো নিজেও অনেকটা উইকনেস ফিল করছি, তাই বানানো হলো। আমি, মা বা বাড়ির সকলেই খাবো। তো টেস্টটা দারুণ হয়েছে। তো এইভাবে বানানো যেতেই পারে। তো আপনাদের কেমন লাগলো আমার মিল্কশেক বানানোটা অবশ্যই কমেন্টসে জানাবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগ বা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার অল, সি ইউ নেক্সট ভিডিও অ্যান্ড টাটা।